কাঠগোলাপের সাদা মায়া মিশিয়ে দিয়ে ভাবি আচ্ছা। হে গাইস, কি অবস্থা সবার? সেদিন নারায়ণগঞ্জে গিয়েছিলাম তাজমহল দেখতে, কিন্তু এক টিকিটে দুইটা জায়গায় ঘুরতে পারছি। সরম গরম দেখে কিছু নাই। ফার্স্টে গিয়েছিলাম তাজমহলে, সেটা কয়েকদিন পর আপলোড দিব। পিরামিড দেখতে গিয়েছিলাম, পিরামিডটা কেমন হয় সেটা আগে বলি। পিরামিডের জায়গাটা অনেক সুন্দর, সেখানে এত রাইড দিছে বাচ্চাদের জন্য। কাঠগোলাপের সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি আচ্ছা নীল তোমায় লাগে ভালো। এত রাইড দিছে বাচ্চাদের জন্য, যেমন সুন্দর তেমন প্রেম করার জন্য অবশ্যই সুন্দর। অনেক সুন্দর সুন্দর প্লেস আছে, নিরিবিলি সুন্দর টাইম স্পেন্ড করতে পারবে। যাই হোক, আমরা গিয়েছিলাম কাঠফাটা রোদে। পেলাম ইউটিউব স্টুডিও, অ্যাকোয়ারিয়াম, পাখির মেলা। সেখানে 20 টাকা দিয়ে আমাদেরকে পাখির টিকিট কাটতে হয়েছিল। কিছু খাবার দিব পাখিদেরকে, এই খাবারগুলো হাতের মুঠো রাখলে পাখিগুলো হাতে চলে আসে। জিনিসটা খুব ইন্টারেস্টিং লাগছিল। সেখানে খাঁচায় ছিল ঘুঘু পাখি, ময়না পাখি, লাভবার্ড, আরো দুই একটা নাম না জানা পাখি ছিল। পাখির ভিডিও দেখি পরে অনেক আমাকে বলে এই স্বামী কেন বাইরে গেছিলাম। এরপর ইউটিউব স্টুডিওতে গেলাম, দেখলাম অনেক আগে ফিল্ম ইন্ডাস্ট্রির যন্ত্রপাতি, যেগুলো আমরা কখনোই দেখিনি। ইউটিউব স্টুডিওর ভিতরে হাঁটতে হাঁটতে আবার চোখে পড়লো অ্যাকোয়ারিয়াম। অনেক সুন্দর ছিল জিনিসটা। পাখিগুলোর জন্য টিকিট না নিয়ে যদি এই গোল্ড ফিশ গুলো দেখার জন্য টিকিট নিত, তাও মনে একটা শান্তি আসতো। আর আমার কারবার দেখুন, নিজের নামটা ঢেকে রাখলাম। নিজের নামের ফুল গাছের যে কত উপকারিতা, সেটা সাইনবোর্ড না দেখলে অবশ্য আমি জানতামই না। বারবার কিন্তু আমরা পিরামিডটাই খুঁজতেছিলাম, পিরামিডে আসছি, পিরামিড কোথায়। যাই হোক, দুষ্টামি করলাম, পিরামিড পেয়ে গেলাম। তো পিরামিডের ভিতরে অনেক অন্ধকার ছিল, এত বেশি অন্ধকার ছিল যে আমরা মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়েছিলাম। আর কিছু দর্শনীয় জিনিস যদি ভিডিওতে দেখে ফেলান, তাহলে এখানে এসে দেখার আগ্রহটা কমে যাবে। তাই আমি বিশ্বাস করি, যেটা মেন জিনিস সেটা আপনি নিজে চোখে এসে দেখে যান। আর সবশেষে আমার ওপিনিয়নটা বলি, পিরামিডে এসে আমার সবকিছুই ভালো লাগছে, শুধুমাত্র পিরামিডটাই বাদে।